সত্যি বলছি, মানে এসব আর সহ্য করা যাচ্ছে না। মানে বাধ্য হয়েই আমি কথাগুলো বলছি প্রিয়তমাকে নিয়ে। তো মানে না জেনে না শুনে ভিউজের জন্য যা করে বেড়াচ্ছে এরা, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। তো তোমরা একটু দেখে নাও কি মানে পোস্ট করেছে সবাই, তারপর বলছি। মানে এগুলা কি সহ্য করার মতো? মানে যা নয় তা যে যার মতো করে বলে যাচ্ছে, তোমরাই বলো। মানে কি বলবো, মানে আমি প্রিয়তমাকে চিনি ছোটোবেলা থেকে, আমার বোনের সঙ্গেই পড়তো। তো আমার বাবার বাড়ির পেছনেই বাড়ি, মানে একটা দুটো বাড়ির পেছনেই বাড়ি। তো তার সম্পর্কে আমি যেগুলো জানি, তো মানে অনেকে দেখছি ভিউজের জন্য, দেখতে পেয়েছো তোমরা, তো যা নয় তা বানিয়ে মানে পোস্ট করে দিচ্ছে ভিউজের জন্য। কেউ আবার বলছে প্রিয়তমার একটা মেয়ে আছে। তো মেয়েটা আছে তোমাদেরকে কে বলেছে গো? প্রিয়তমার মেয়ে নয়, ওটা ওর দিদির মেয়ে। ওরা দুই বোন আর এক ভাই। প্রিয়তমা হচ্ছে ছোট, আর ওর ভাই হচ্ছে মানে বোনের মধ্যে প্রিয়তমা ছোট। আর হচ্ছে তারপরে একটা কোলে ভাই আছে, প্রিয়তমার কোলে একটা ভাই। তো তার দিদির মেয়েকে খুবই ও ভালোবাসতো, তার দিদির মেয়েকে নিয়েই ভিডিও করতো। আরও একটা মেয়ের ছবি দেখাচ্ছে, ও ওর ছোট কাকিমার মেয়েকে নিয়েও অনেক সময় ছবি টবি পোস্ট করেছে। তো সেগুলো দেখে অনেকে ভাবছে কি যে ওর প্রিয়তমার মেয়ে আছে। আর বানিয়ে বানিয়ে কেউ তো লিখে ফেলেছে যে প্রিয়তমার মেয়ে আছে, তুমি কি করে ওকে রেখে দিয়ে যেতে পারলে, ও মা হারা হয়ে গেল। মানে যে যার মতো করে বলছে। কেউ আর বলছে ও মানে হসপিটালে থাকাকালীন, মানে মারা যাওয়ার পর ওর নাকি বর বাড়িতে এসেছিল। কী কারণে বাড়িতে আসার পর নাকি ওর বড় নাকি আত্মহত্যা করার চেষ্টা করেছিল, নাকি ওর বন্ধু বান্ধব মিলে নাকি দরজা ধাক্কা দিয়ে ওকে নাকি মানে ওখান থেকে বাঁচিয়ে হসপিটাল নিয়ে গেছিলো। এটাও তোমাদেরকে কে বলেছে গো? মানে আমার বাবা প্রিয়তমার জেঠু হয়, পাড়ার জেঠু। তো ওর বাবা আমার বাবাকে ডেকে নিয়ে গেছিলো, ও মারা যাওয়ার পরের দিনকার নিয়ে গেছিলো, কারণ পোস্টমর্টম টাটম করতে হবে, তার জন্য নিয়ে গেছিলো। তোমার বাবা ওখানে ছিল। তো আমরা পাড়ার সবাই বা আমার বাবা বলো, আমরা পাড়ার বা কাছাকাছি কেউই জানতে পারলাম না। আর সোশ্যাল মিডিয়ায় চারদিকে হয়ে যাচ্ছে কি যে প্রিয়তমা মারা যাওয়ার 24 ঘন্টা পর হচ্ছে তার স্বামীও নাকি আত্মহত্যা করার চেষ্টা করছিল। এটাও ভুল, ঠিক আছে? আবার কেউ কেউ বলছে প্রিয়তমা মারা যাওয়ার কারণে যে ওর বিয়ের পর হচ্ছে 5টা 6টা প্রেম ছিল, তার জন্য মারা গেছে। আর বলছে যে আপদ বিদে হয়েছে, ভালো হয়েছে। কেউ বলছে কি যে ফেসবুকে ভিডিও করলে এরকমই হয়, আর ফেসবুকে না ভিডিও করলে এরকম অবস্থা হতো না। ঠিক আছে, এর ধারণাটাও তোমাদের ভুল। কারণ ফেসবুকে ভিডিও করলেই যে সবাই মানে সবার ঘরে অশান্তি হয়, এমনটা তোমাদের কে বলছে? কারণ আমাদের বাড়িতেও আমার একটা বোন আছে, অনেক কিছু হয় তাকে নিয়ে। তো সে কোনো ভিডিও করে না, কিছুই করে না, তবু বাড়িতে তার অশান্তি লেগেই রয়েছে। তো এ ধারণাটাও তোমাদের ভুল। আর এই যে প্রিয়তমার ভিডিওর কথা বলছো, ও কিন্তু বিয়ের আগে কোনোদিন ভিডিও করেনি, বিয়ের পরেই ভিডিও করা শুরু করেছিল। কারণ ওর বর বলেছিল বলে, ওর বরই বলেছিল, ওর বরের জন্যই ও কিন্তু ভিডিও করতো, কারণ বিয়ের আগে কোনোদিনই ও ভিডিও করতে আমি দেখিনি। ঠিক আছে, দয়া করে ভুলভাল কমেন্ট করা একটু বন্ধ করো। অনেক হয়েছে, অনেক সহ্য করছি, মানে আর সহ্য হচ্ছে না। মানে নিজের মানে বাড়ির কাছে বোনই হয়, তো যে যার মতো ভুলভাল যা কমেন্ট করছো, মানে মানে বলবো না ভাবছি, তবু দিনকে দিন এত ভিউজের জন্য এত বেড়ে চলেছে আর কি ভুলভাল মানে পোস্ট করা, সেজন্য বাধ্য হয়ে বললাম। ঠিক আছে, তোমাদের দয়া করে ভিউজের জন্য একটু বন্ধ করো। এরও ভিডিও ডাউনলোড করে নিল, ডাউনলোড করে আপলোড করে ছেড়ে দিল, মানে ভিউজের জন্য যা খুশি তা করা যায় নাকি? দয়া করে বন্ধ করো।